আজকের রেসিপিটা একটু অন্যরকম। আপনাদের দেখে মনে হতে পারে যে আজকে আপনাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করছি, কিন্তু না, আলুর ভেতরে লুকিয়ে আছে একটা রেসিপি যা করতে খুব কম সময় লাগবে আর খুব ঝামেলা ছাড়াই এই রেসিপিটা কিন্তু করে নিতে পারবেন। আর অবশ্যই প্রতিটা ভিডিওর মতন এখানেও একটা ছোট টিপস বলবো, যাতে আপনাদের আলুটা যাতে ভেঙে না যায় আর বাইরেটা হবে একদম ক্রিস্পি। আজকে আপনাদের সাথে পুর ভরা আলুর দমের রেসিপি শেয়ার করব। তো এটা খেতে অসাধারণ লাগে, চাইলে আপনারা রুটি, পরোটা কিংবা দুপুরে খাবারের সাথেও এটা পরিবেশন করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি 4 থেকে 5টার মতন আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে এরপর এক এক করে আমরা এখানে চোখাটাকে ছাড়িয়ে নেব। অনেকেই আছে যে প্রথমে প্রেসার কুকারে সেদ্ধ করে নেয়, তারপর কিন্তু আলুটাকে এভাবে তৈরি করে। কিন্তু আমি বলবো প্রেসার কুকারে সেদ্ধ এমনভাবে করবেন যাতে আলুটা ভেঙে না যায়। এরপর আলুটাকে মাছ থেকে একটা আলুর চোখা যেটাতে আমরা ছাড়াই ধারালো জিনিস দিয়ে খুব ভালো করে মাছ থেকে আমাদেরকে এইভাবে আলুটার অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এমন ভাবে বাদ দিতে হবে যাতে আলুটা ভেঙে না যায় আর ভেতরে যাতে পুরটা খুব ভালোভাবে ঢুকে, সেভাবেই কিন্তু আমাদেরকে পুরোপুরি আলুটাকে বার করে নিতে হবে। আপনারা চাইলে এটা পুর ভর্তি কাজে লাগতে পারে, বা আপনারা চাইলে এই আলুটা দিয়ে যদি ভর্তা করেন তো সেটাও কিন্তু করে নিতে পারেন। এখানে দেখুন খুব সহজে কিন্তু আলুটাকে আমি বার করে নিয়েছি আর চোখা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটু জল চাপিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর এক এক করে আলুগুলো আমরা অ্যাড করে দেবো। জাস্ট একবার ভালো করে ফুটে গেলেই আমরা কিন্তু নামিয়ে নেব। বেশিক্ষণ ধরে কিন্তু ফোটাবো না, নাহলে কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু পুরটা কিন্তু ভালো করে ভরা যাবে না। এখানে ভালোভাবে ফুটে গেছে আর এরপর এক এক করে আমি সব আলুগুলো তুলে নেব। একটু ঠান্ডা করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে পুরটা ভরবো। এখানে দেখুন সব আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর পুর ভরার জন্য এখানে আমি 200 গ্রামের মতন পনির নিয়েছি। কিন্তু পনিরটাকে আমাদেরকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর আপনারা চাইলে হাতে ভালো করে ম্যাশ করে নিতে পারবেন, কিন্তু আমি বলবো একবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। এবার এর মধ্যে 1 চামচের মতন কাজু কুচি অ্যাড করলাম আর তার সাথে কিশমিশ, সামান্য একটু ধনেপাতা, আর উপর থেকে একটু গোলমরিচ, সামান্য একটু লবণ, আর একটু চাট মশলা অ্যাড করেছি আর একটু গরম মশলা অ্যাড করে ভালো করে সবকিছু হালকা হাতে করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর কিন্তু হালকা হাতে মেশানো হয়ে যাওয়ার পর আলুটা কিন্তু এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর ভালো করে আলুর পুরের মতন আমাদেরকে এটাকে ভরে নিতে হবে। খুব সুন্দর হালকা হাতে করে ভরবেন যাতে আলুটা ভেঙে না যায়। এভাবে কিন্তু আমাদেরকে হালকা হাতে করে পুরটা কিন্তু তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু নিরামিষ ভাবেও করতে পারেন, আর তাছাড়া কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারেন। এখানে এক এক করে সেম ভাবে আমাদেরকে পুরটা কিন্তু ভরে নিতে হবে। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চামচের থেকে একটু বেশি তেল অ্যাড করে দিলাম আর এরপর আলুগুলো অ্যাড করে ভালো করে একদম সোনালি লাল হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে রেখেছি। সুন্দর যতক্ষণ পর্যন্ত সোনালি লাল না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আলুটা ভাজতে হবে। খুব সহজে কিন্তু আপনারা এটা পুরটা ভরে নিতে পারবেন। বেশি আলুটা সেদ্ধ করলে তখন কিন্তু পুরটা ভরা যাবে না। আর অবশ্যই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পুরটা ভরার চেষ্টা করবেন। এখানে দেখুন একদম সোনালি লাল পর্যন্ত আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে নিলাম আর ওই পাত্রের মধ্যেই, মানে ওই তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করে পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু হাই মিডিয়াম করে আমাদেরকে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা আমার খুব সুন্দর নরম হয়ে গেছে। এরপর আমি এখানে একটা বড় সাইজের টমেটো আর তার সাথে 4-5টার মতন কাজু মগজ অ্যাড করে দিলাম। আর এখানে কিছু গরম মশলা অ্যাড করলাম, যেমনি এখানে একটা দারচিনি, তার সাথে 2-3টে লবঙ্গ, গোলমরিচ আর তার সাথে একটা এলাচ, আর এখানে দাগি লাল মির্চি অ্যাড করেছি, তাতে কালারটা খুব ভালো আসবে আর ঝালটা কিন্তু বেশি হবে না। এরপর টমেটোটাকে আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম নরম হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা কিন্তু ভাজতে হবে। দেখুন এখানে কিন্তু টমেটোটা একদম নরম হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সি বাটির মধ্যে অ্যাড করে দিলাম। আর মিক্সি বাটির মধ্যে অ্যাড করে একদম মিহি করে আমাদেরকে পেস্টটা কিন্তু তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে একটু সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে জল ছাড়াই খুব ভালো করে মিহি করে একটা পেস্ট
পেস্ট তৈরি করে নিলাম। আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর না একদম মিহিভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে। ঠিক এতটাই কিন্তু আমাদেরকে পেস্টটা কিন্তু তৈরি করে নিতে হবে। আমার এখানে জলের প্রয়োজন হয়নি, তাই কিন্তু জল ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু জল ইউজ করতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে আরো 2 চামচ তেল অ্যাড করে 1 চামচের মতন গোটা জিরে, আর যাতে কালারটা খুব ভালো আসে তার জন্য এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই গ্যাসের আঁচটা লো রাখবেন, না হলে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যাবে, মানে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু পুড়ে যেতে পারে। একটু ভালো করে মিশিয়ে রাখার পর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেবো, আর লো টু হাই মিডিয়াম করে খুব ভালো করে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে। কারণ যেহেতু কাজু দিয়েছি তলে লেগে যাওয়ার চান্স থাকবে, তো অবশ্যই গ্যাসের আঁচটা লোই রাখবেন। আর এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতন একটু লবণ অ্যাড করে দিলাম, আর তার সাথে চিনি অ্যাড করে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তো তার জন্য এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের আঁচটা একদম লো করে। এখানে দেখুন কালারটা কত সুন্দর না এসছে, আর এখান থেকে তেলটাও কিন্তু ছেড়ে এসে আবার খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এরপর এক এক করে পুর ভরা আলুটা এখানে অ্যাড করে দেবো। আলুটা কিন্তু আমাদের এখানে সেদ্ধ আছে আর তার সাথে ভাজাও আছে, তো বেশিক্ষণ আর রান্না করার কোনো প্রয়োজন নেই। তো এক এক করে আলুগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। আর আপনারা চাইলে এখানে কিন্তু আলুটাকে একটা কাট দিয়ে দিতে পারেন, আমি কিন্তু এভাবে বড় বড় রেখেছি। আর এই পুরভরা আলুটা করার জন্য একটা মিডিয়াম সাইজের আলু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। বেশি খুব একটা বড় নেবেন না কিন্তু। এরপর আলুগুলোকে দুপাশকে ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নেব। আর এখানে দেখুন কালারটা কত সুন্দর এসছে আর খুব সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে। এরপর ওপর থেকে একটু সামান্য ধনেপাতা কুচি আর একটু সামান্য কসুরি মেথি অ্যাড করে দিলাম। আর এরপর সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি, আমি এখানে কিন্তু কিচেন কিং মশলা ইউজ করেছি, আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। আর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করলাম, মানে দুধের মালাই এখানে অ্যাড করে দিয়েছি। এরপর 2 থেকে 3 মিনিটের মতন লো মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপরে আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে একদম গরম গরম আলু পোর ভরা রেসিপি। আশা করি আপনাদের এই ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখানে আপনাদেরকে আমি আলুটাকে কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে যে একটা ডিমের রেসিপি তৈরি হয়েছে। আপনারা যদি চান নিরামিষভাবে করতে তাহলে পেঁয়াজটা কিন্তু স্কিপ করে তাছাড়া বাকি সবকিছু দিয়ে পরে করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। নিরামিষের দিনে আমরা প্রায় কিন্তু আলু পনির করে থাকি, একবার এভাবে করে দেখুন। আজকের মতন এখানে বাই বাই।